এই রাষ্ট্রটা আমাদের সবার, এই দেশের 18 কোটি মানুষের, আমরা সবাই মিলে এই দেশের মালিক, এটা আমাদের সবার। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। 16 নং চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা চকবাজারস্থ আনিকা কমিউনিটি সেন্টারে 16 নং চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং 16 নং চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আমার কিছু নয়, কিন্তু এই লিফলেটটা আপনার এই রাস্তার সাথে বাসায় যাবে। প্লিজ, ধন্যবাদ, সকলেই করতে পারবেন। এই পর্যায়ে আমি আজকের এই সভার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিমুর রহমান, সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসিন চৌধুরী লিটন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জনাব মোহাম্মদ মহসিন, মাহবুব রানা, নগর বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন কায়সার লাভু, রমজু মিয়া, নূর হোসেন, শাহজাহান কবির শাহিন, আবু আহমেদ, শফিকুল ইসলাম, ডাক্তার আব্দুল মান্নান, খালেদ সাইফুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ.ফ.ম. জাহাঙ্গীর, জহিরুল ইসলাম জিয়া, মোহাম্মদ সিরাজ, পারভিন আক্তার, লুৎফুন্নেসা, নুরুল আলম শিপু, হাফিজ আহমেদ, আনোয়ার হাসান জুয়েল, জসিম বাদশাহ, আনিসুজ্জামান সাইমন, আহাদ হুসাইন সেলিম, আলাউদ্দিন আলো, জাহিদুল আলম জাকু, হাসনাত মাসুদ, বখতিয়ার উদ্দিন, আবু সালেহ, জসিম উদ্দিন, মোহাম্মদ মালেক, মোহাম্মদ আনোয়ার টিপু, শহীদ উদ্দিন, মোহাম্মদ ইমরান লিটন। এ সময় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, আমার সাথে আমাদেরকে তাল মিলিয়ে আগামী দিনের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই কর্মশালার প্রিয়, আমি প্রথমে নিজেকে ঠিক করতে হবে, তারপরে আমি মানুষকে বলতে পারবো যে আমি যদি এই আঙ্গিকে যদি অপরাধ করে থাকি তাহলে লোকে বলবে আমাকে শিখাচ্ছেন, কিন্তু আপনি তো অপরাধ করতেছেন। আমরা তারেক রহমানের যে সংস্কার কর্মসূচি 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে কর্মশালা করছি, তার ধারাবাহিকতায় চকবাজার কর্মসূচি। আগামী দিনে যারা রাজনীতিতে আসছেন বা আসবেন এবং তারাও এই যে আগামী দিনে আমাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড, যখন রাষ্ট্র বিভিন্ন ধরনের কাঠামোগুলো ধ্বংস হচ্ছে, তখন গত 24 নির্বাচনের আগে নির্বাচনী যে এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগ এবং জামাত ইসলামের জন্ম হয়। এর আগে তাদের কোনো নাম নিশানা ছিল না, নিষিদ্ধ। আমরা আজকে এখানে অন্যরা যারা আসছেন এখানে ছাত্র হিসেবে, এই ছাত্রদের কিভাবে লেখাপড়া করতে হবে, কিভাবে সমাজে যেতে হবে, এই সর্বোপরি নির্বাচন হবে। সেই নির্বাচনকে দলকে বাংলাদেশের রাজনীতির যে ক্ষমতার যে দায়িত্বভার গ্রহণ, সেই অন্যায় অবিচারের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা। খেলাটা কিন্তু জিততে পারে না, তো আমি সবাইকে বলবো আমরা সবাইকে নিয়ে খেলবো, সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব। কঠোর পরিশ্রম করতে হবে। আমরা শুধু মিটিং এ পদ পদবি নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না। আমরা আমাদেরকে এই 31 দফার আলোকেই সামনে জনগণের কাছে যেতে হবে, সামনে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। এখন আমরা যদি নিজের বস্তু নিজে খাই, নিজেকে নিয়ে খাতা ছোড়াছুড়ি করি, তাহলে আমরা শেষ। আমরা আমাদের দেশের তারা যে কি বলেছেন, তোমরা তৃণমূল পর্যায়ে নেতাদের কাছে যাও। নির্বাচন কমিশনের টার্গেট ছিল 1,40,00,000 ভোটার, নতুন ভোটার হবে, সেই লক্ষ্যে ওনারা কাজ করেছেন। দেশ নেই, তারা গ্রহণের যে ব্যক্তিগত কর্মসূচি দিয়েছে সেটা পালন করিব, যাতে মানুষ বুঝতে পারি। সে বলে আমি বেশি বক্তব্য রাখবো না। আমি রাজনীতি নেতারা এই উপরের দিকে সবাই একসাথে কাজ করে এই পেশির সরকার বিজয় করেছে। আর নির্বাচন দিলে বিএনপি আসলে বিএনপি তোমরা পরিচালনা করি, কোনো অসুবিধা নেই। হয়তো অনেকে বই অনেকে বলে যে আওয়ামী লীগে চলে গেছে, ভয়ে চলে গেছে, অনেকগুলো আছে দেশের বাইরে চলে গেছে। সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে দিনের পর দিন হবে সুন্দর করে পরিচালনার জন্য। এবং আমি আমার
সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর আলম মঞ্জু ভাই। আমরা হয়তো সবাই সবগুলো ব্যাপার নিয়ে পদক্ষেপ নিব, তবে আমার কিছু জিনিস বলার আছে, তাই আমি এটা বলছি। শোনার আহ্বান জানিয়ে এবং আজকের প্রোগ্রামের সফলতা কামনা করে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই। সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির 31 দফায় রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব বিষয়ক 16 নং চকবাজার ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে জনগণের কাছে যে বিএনপির রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র কাঠামো 31 দফা যে বিএনপি ঘোষিত কর্মসূচি দিয়েছে, এটা নিয়ে নেতাকর্মীদেরকে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে। তার ধারাবাহিকতায় আমরা মানুষের কাছে যাই। 31 দফার যে আমাদের রাষ্ট্র আমরা একজন নাগরিক হিসাবে আমি রাষ্ট্র থেকে কি পাবো, রাষ্ট্র আমাকে কি দেবে, এটা নিয়ে আমাদের যে একটা 31 আমরা মানুষের ঘরে ঘরে আমাদের যে 31 দফা অতীতে যেমন 19 দফা বাস্তবায়ন করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন যে 31 দফা দিচ্ছেন, এইটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষকে যাতে আরো উদ্বুদ্ধ করতে পারি। তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান তার বাবার পদ অনুসরণ করে সেই 31 দফা নিয়ে এসেছেন আর 1 বছর আগে। কিন্তু 16 নম্বর চকবাজার ওয়ার্ডের রাষ্ট্র কাঠামো গঠন ও মেরামতের জন্য আমার সম্মানিত লিডার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে